সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য রমজান ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। অনেক জৌলুস আর অর্থের হাতছানি থাকলেও সন্ত্রাসী জীবন ছেড়ে এখন বেশ স্বস্তিতে আছে সে। রমজানের অন্ধকার জীবনের খানিকটা জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। লোকটার ছদ্মনাম রমজান। প্রায় এক যুগ ধরে যুক্ত ছিল ঢাকার একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সাথে। গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়াতেও বিভিন্ন সময়ে হত্যা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। জেলও খেটেছে কয়েক বছর। এখনো চলমান আছে 3টি হত্যা মামলা। রাজধানীর বিভিন্ন এলাকায় ওই চক্রটির অস্ত্রাগারের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে রমজান। কিছুদিন সিএনজি অটোরিকশার ড্রাইভার থাকাকালে ছিনতাইয়ের অনেক ঘটনার সাক্ষী সে। ঢাকায় যে অস্ত্রগুলো ছিল জমা দিচ্ছেন না? ওটা তো আমি ওই জায়গা থেকে একবারে জমা দিয়ে আমি একেবারে যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আমি একবার ফ্রেশ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। রমজান জানায়, ঢাকার মিরপুর, পল্লবী, সায়েদাবাদ সহ প্রায় 20টি এলাকার কিছু বাড়িওয়ালা নিজ বাড়িতেই চালাচ্ছেন অস্ত্রের ব্যবসা। এটি আছে বাসাবো, মাদারটা, খিলগাঁও, রামপুরা, বাড্ডা, মান্ডা, বুঝছেন, তারপরে গুলিস্তান, ফকিরাফল, আরামবাগ, আর হচ্ছে আপনার মিরপুর 1, মিরপুর 2 নম্বর, মিরপুর 10 নম্বর, মিরপুর 11.5 নম্বর। বাইরের কোনো ছেলেপেলে নেই, সবই স্থানীয় লোক। ওই জায়গা দেখা যাচ্ছে টিন সিট বাড়ি যারা আছে, ওই 1তলা বিল্ডিং যারা আছে, এই সমস্ত লোকজন ওই 5 তলা 7 তলা 10 তলা আলার আবার এই ধারণা নেই। 10টা অস্ত্র ভাড়া দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার 3000 টাকা করে হলে কত হয়। প্রভাবশালী মহলের ইন্ধনের কারণে এসব চক্রের সাথে সংঘাতে জড়ায় না আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই জানালেন রমজান। এটা পুলিশ অবশ্যই জানে, পুলিশ জানিও করার কিছু নেই। পুলিশের একটা জীবনের নিরাপত্তা আছে। রমজান এখন পুরোপুরি ফিরে এসেছে স্বাভাবিক জীবনে। এই জীবন ভালো, ওই 10 টাকার জীবন ভালো, কিন্তু কোটি টাকার জীবন ভালো না। এই জীবনে সচ্ছলভাবে বাঁচতে চায় সে সুযোগ কি রমজানকে দেবে এই সমাজ বা রাষ্ট্র? আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।